চেষ্টা করব। ধারাবাহিকভাবে যারা আমার সাথে ক্লাসটা করতেছো তারা অবশ্যই তারা নোট করবে। প্রথমে তো ডাব্লিউ এই এন সমান লেখা যাবে যে ডাব্লিউ ভাগ হচ্ছে এন। এই এনটা কি আমি সাইড সাথে সাথেই হ্যান্ড নোট করতেছি, অবশ্যই আমার সাথে নোট করবে। এন, এই এন হলো অণুর সংখ্যা। অণুর সংখ্যা, অণুর সংখ্যার কোনো একক নাই। কেন একক নাই একটু পরে আমরা দেখব। এই যে ডাব্লিউ, এই ডাব্লিউ অথবা এই ডাব্লিউ 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 সমান এটাকে প্রকাশ করা হয় যে প্রশ্নে যে ভর দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া ভর, প্রশ্নে দেওয়া ভর। এই যে এম, এম মানে হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর। আচ্ছা পরে এসো যে এটা 1 নম্বর সূত্র ধরলাম, 1 2 নম্বর। এই এন সমান দেখা যাবে যে এন ভাগ এন এ। এখন এই এনটা কি? এই এন তো পরম অণুর সংখ্যা, আমরা দেখছি যে অণুর সংখ্যার কোনো একক নাই। এর কারণ হচ্ছে এই যে ডাব্লিউ এর একক হচ্ছে গ্রাম, এর একক হচ্ছে গ্রাম। গ্রাম আর গ্রাম কাটাকাটি গেলে অণুর সংখ্যার কোনো একক থাকে না। এই যে অণুর সংখ্যা, অণুর সংখ্যা এখানে আছে এন। এই এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এই এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এন মানে কি? এন মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যার মান দেখো আমরা উপরে লিখছি 6.02 × 10⁻23t। এটা আমরা এটা লিখে এসেছি। অবশ্যই এতদূর পর্যন্ত নোট করে নাও, তারপর আমরা মুছে দিব এটাকে। শেষ নোট যদি নোট কারো পড়া পিছিয়ে পড়ো তো অবশ্যই ক্লাসটি আটক করে নোট করবা, একটু স্কিপ করার চেষ্টা করবা না, ধারাবাহিকভাবে করার চেষ্টা করবা। আণবিক সংখ্যা এন, আমরা দুইটা সূত্র আপাতত দেখছি। 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা হচ্ছে এন সমান দেখা যাবে যে ভি এস টি পি ভাগ হচ্ছে 22.4 লিটার। আচ্ছা দেখো ভি কিন্তু ভি কয়েকটা মান হতে পারে। দেখো এটি কিন্তু দেখো ভি হতে পারে এস টি পিতে, ভি হতে পারে এস এ টি পিতে, ভি হতে পারে এন টি পিতে, এই কয়েকটা। তা কোনটায় কখন এই ভি যখন এসটিপি তখন হয় 22.4 লিটার, যখন ভি এসএটিপি তখন হয় 24.789 লিটার, যখন আয়তন এনটিপিতে হয় তখন হয়ে থাকে 24.04 লিটার। আচ্ছা দেখো যখন প্রশ্নে বলবে যে এসএটিপিতে, যখন বলবে এসটিপিতে আয়তন, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন 4 নম্বর সূত্র দেখো, যখন এন সমান যদি ভি সমান ভি এস এ টি পি দেওয়া থাকে তাহলে আমরা 24.789 লিটার দ্বারা ভাগ করব। তারপরে দেখো যদি 5 নম্বর, যদি এন সমান ভি এন টি পিতে তা আয়তন দেওয়া থাকে, মানে ভির মানটা এন টি পিতে দেওয়া থাকে, তখন আমরা লিখব 24.04 লিটার। আচ্ছা আরো একটা আমরা সূত্র দেখো লিখি যে এই পিভি সমান, আমরা জানি যে পিভি সমান এন আর টি, এন আর টি আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে যদি আমরা এন এর মানটাকে সামনে নেই তাহলে দেখো যে এন আর টি সমান হবে পিভি, বা এনটাকে যদি রাখি দিই এই দুটো আকার তিনটা গুণাকার আছে তিনটা, তাহলে এই দুটোটা ভাগ হয়ে যাবে, মানে পিভি ভাগ আর টি। তাহলে এই এন সমান দেখো পিভি সমান আর টি লেখা যায়, পিভি ভাগ আর টি। তাহলে পরের সূত্রে আমরা লিখতে পারবো যে এন সমান পিভি ভাগ হচ্ছে আর টি। আচ্ছা আরো দেখো আরো একটা আমরা সূত্র জানবো, এই সূত্রটা হচ্ছে গুণগত রসায়নে আমরা পড়ে এসেছি যে N1 সমান S1 V1।
তাহলে n1 সমান s1 এবং v1 লিখতে পারবো। n1 সমান s1 v1 লিখতে পারবো। এখন এই প্রতিটার আমরা একটু পরিচয় দেখব। দেখো এই তিনটার কিন্তু পরিচয় আমাদের শেষ। যদি ভি এসটিপি তে দেওয়া থাকে তখন আমরা 22.4 দ্বারা ভাগ করব। যখন ভির মানটা ভি এস এটিপি তে দেওয়া থাকবে তখন 24.789 দ্বারা ভাগ করব। যখন ভির মানটা এনটিপি তে দেওয়া থাকবে তখন আমরা 24.04 লিটার দ্বারা ভাগ করব। এবং এই পি ভি আর টি এবং এস ভি এগুলোর একটু আমরা পরিচয় দেখি। এই যে পি সমান হলো চাপ, চাপের একক হতে পারে, চাপের একক এটিএম আছে, চাপের একক হতে পারে এটিএম, তারপর হতে পারে প্যাসকেল, হতে পারে নিউটন মিটার স্কয়ার, হতে পারে মিলিমিটার মার্কারি, হতে পারে সেন্টিমিটার মার্কারি হতে পারে। এগুলো হচ্ছে একক। একটা চাপের একক রূপান্তর করতে হয়। এবং এই যে ভি হলো আয়তন, ভির আয়তন হচ্ছে, আয়তনের একক আছে লিটার আছে, আয়তনের একক হচ্ছে মিলিলিটার, আয়তনের হচ্ছে সেন্টিমিটার কিউব, হতে পারে ডি মিটার কিউব। এগুলো আছে আয়তনের একক। এই আর এর মান এখন দেখো টি আগে লিখি আমি। টিতে হচ্ছে তাপমাত্রার একক সবসময় আমরা কেলভিনে বসাবো। এবং এই আর নিয়ে একটু আমি আর নিয়ে পরে কথা বলবো। আগে এস আর ভি লিখি। এসটা হচ্ছে ঘনমাত্রা, এস হচ্ছে ঘনমাত্রা, এর একক হচ্ছে মোলারিটি। এই আয়তন তো লিখছি, ভির আয়তন হতে পারে লিটার, হতে পারে মিলিলিটার, হতে পারে সেন্টিমিটার, হতে পারে ডিমিটার কিউব। এখন আসি আর। আমরা প্রধানত আর এর মান জানি, আর এর মান 3টা, কিন্তু আর এর মান ব্যবহার হয় 2টা বেশি। একটা আর সমান 0.082, আর এটার একক আছে লিটার, এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স 1। আর একটা আর একক হতে পারে আর সমান 8.314, এটা হতে পারে মিলিলিটার, এটা হতে পারে এটিএম নিউটন মিটার স্কয়ার, এটিএম। আচ্ছা এটা একটু দেখি যে আর, এইটা আগে দেখি, এইটার আগে ক্লিয়ার করি, তারপরেরটা আসি। আর এই আর এর মান, এই আর মানটা কখন বসানো হবে? যখন চাপের এককটা লিটারে থাকবে, যখন চাপের একক এটিএম এবং ভির একক লিটারে আমরা বসাবো, তখন আর এর মান বসাবো এটা। আর তো আরো একটা মান আছে, আর সমান লেখা যায় যে 8.314, এটা লেখা যায় জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা এই এককটা কখন বসা হবে? যখন চাপের এককটা আমরা নিব নিউটন মিটার স্কয়ার বা প্যাসকেল, এবং আয়তনটা নিব আমরা মিলিলিটারে, তখন আমরা বসাবো এই একক। তাহলে আপাতত এতদূর পর্যন্ত সবাই তোমরা নোট করে রাখো। আমরা পরবর্তীতে স্টেপে আগাবো। সবাই নোট করো, সবাই সাথে সাথে আমার সাথে নোট করার চেষ্টা করো। এবার আমরা একটা সমন্বয় সূত্র আমরা দেখার চেষ্টা করব। এই যে সূত্রগুলো আমরা আলাদা আলাদা করে লিখছি, এই সূত্রগুলোকে আমরা এক লাইনে সমন্বয় সূত্র আকারে লেখার চেষ্টা করব। এক লাইনে কিভাবে লেখা যায় এক লাইনে সেটা একটু আমরা চেষ্টা করি। এখানে আমরা নির্ণয় করছি মোল সংখ্যা। আচ্ছা দেখো মোল সংখ্যা, আমরা এখানে এই সূত্রটাকে স্টার চিহ্ন দিয়ে লেখে মনে রাখো। এই সূত্রটা এক লাইনে মুখস্থ করো। আমরা জানি কি ভি সমান লেখা যাবে যে W ভাগ M, আবার ভি সমান লেখা যাবে N ভাগ NA, এই ভি সমান লেখা যাবে VSTP ভাগ হচ্ছে 22.4 লিটার, আবার এটা লেখা যাবে যে VSATP ভাগ হচ্ছে 24.789 লিটার।
24.789 লিটার। আবার এটা সমান লেখা যাবে যে ভি এনটিপি ভাগ হচ্ছে 24.04 লিটার। এই ভি সমান লেখা যাবে যে পিভি ভাগ হচ্ছে আরটি। আবার এই ভি সমান লেখা যাবে যে এটা এন সমান এন, এটা হচ্ছে এন সমান, এই এন সমান লেখা যাবে এস আর হচ্ছে ভি। তাহলে আমরা মোটামুটি